হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই দেখে নিয়েছো পশ্চিমবঙ্গের পরের মুখ্যমন্ত্রী কে হচ্ছে। দেখা হয়ে গেছে? কে হচ্ছে বলো তো? খবর পেয়ে গেছো? হ্যাঁ, মন্ত্রিসভা মুখস্থ করে নেবে। যে কোনো রাজ্য সরকারের পরীক্ষা আসতে পারে, কেন্দ্রীয় সরকারে আসবে না। কেন্দ্রীয় সরকারে মুখ্যমন্ত্রী দেবে, তো এত সহজ কোয়েশ্চেনও দেবে না, ঠিক আছে? আর মন্ত্রিসভাগুলো মুখস্থ করবে রাজ্য সরকারের যদি পরীক্ষা তোমরা বসছো তার জন্য কিন্তু, ঠিক আছে? পুরো ভালো করে মন্ত্রিসভাগুলো দেখে রাখবে, ঠিক আছে? মুখ্যমন্ত্রী তো মানে ওটা তো সবাই জানবে, আদার্স মন্ত্রিসভাগুলো কিন্তু প্রয়োজন জানা, ঠিক আছে? বাধ্য ছাড়তে। চলো, আজকে আমাদের টপিক হচ্ছে সেল অ্যান্ড সেল অর্গানেল, কোষ এবং কোষ অঙ্গাণু, ঠিক আছে? চলো, কোষ এবং কোষ অঙ্গাণু।
হ্যাঁ বায়োলজি, জেনেটিক ডিজিজ হওয়ার কথা, ঠিক আছে তাই করাচ্ছি। জেনেটিক ডিজিজ, জেনেটিক ডিজিজ কি ধরেছিলাম তোমাদের? ওকে চলো এক সেকেন্ড। ডাউনলোডস, ওকে জেনেটিক ডিজিজ এটা মজাদার জায়গা, তোমাদের অনেক কিছু সলভ করতে হবে, ঠিক আছে? এখানে তোমাদের অনেক কিছু সলভ করাবো, তোমাদের নিজেদের করতে হবে কিছু জিনিস সলভ, মানে অঙ্কের মতন আর কি। চলো জেনেটিক ডিজিজ, ওকে। জেনেটিক ডিজিজ মানে কি, যেটা তোমার জিন দ্বারা বহন হয়ে থাকে, জিন দ্বারা বাহিত হয়ে থাকে, সেটাকে বলা হয় জেনেটিক ডিজিজ। ভালো কথা। এবার এই জিন বা এই জিনের দ্বারা কিছু রোগ বহন হয়, কিছু হতে পারে তোমার ক্রোমোজোমের সংখ্যার তারতম্যের জন্য হতে পারে। এইবার এর মধ্যে যেগুলো ক্রোমোজোমের সংখ্যার তারতম্যের জন্য হয়, ক্রোমোজোম নাম্বার ডিসব্যালেন্স, ক্রোমোজোম নাম্বার ডিসব্যালেন্সের জন্য যেগুলো হয় সেটা হচ্ছে কি জিন ঘটিত রোগ। আর ক্রোমোজোম ক্যারিং মানে ক্রোমোজোমের কিছু ডিফল্টের জন্য হয়, জিনের কিছু ডিফল্টের জন্য হয়, সেটাকে বলা হয় জিন, সেটাকে বলা হয় জিন বাহিত রোগ, ঠিক আছে? ক্রোমোজোমাল ফল্ট, ক্রোমোজোমাল ক্রোমোজোমাল কোডিং ফল্ট, ক্রোমোজোমাল কোডিং ফল্ট, এটার জন্য যেটা হয় সেটা হচ্ছে কি তোমার এটা। এবার বলে স্যার ক্রোমোজোমাল কোডিং ফল্ট মানে, ধরো এরকম জিসি এটি এরকম ধরো ছিল, সেই জায়গায় উল্টে পাল্টে গেছে কোনো কিছু, বা কোনো কিছু ডিলিট হয়ে গেছে, তারপরে পুরো কোডিংটাই চেঞ্জ হয়ে গেছে। তো এইরকম যদি হয় তখন হয় হচ্ছে সেটা জিন বাহিত রোগ। এরকম কিছু ফল্টের ফলে আমাদের কিছু রোগ হয়ে থাকে, ঠিক আছে? সেটা হচ্ছে কি তোমার জিন বাহিত রোগ, এবং এটা বংশ পরম্পরায় তাই জন্য চলতে থাকে, এটা বংশ পরম্পরায় তাই জন্য চলতে থাকে, ঠিক আছে? তো চলো আমরা এবার তাহলে, এটা কিন্তু বংশ পরম্পরাগত রোগ নয়, এটা বংশ পরম্পরাগত রোগ, ঠিক আছে? চলো দেখে নিই আমরা তাহলে। প্রথমে আমরা এই তিনটে রোগের ব্যাপারে দেখব, যেটা জিন ঘটিত রোগ, ক্রোমোজোম নাম্বার ডিসব্যালেন্সের জন্য যেটা হয়ে থাকে। এটা দেখার আগে আমরা কয়েকটা জিনিসকে বুঝবো, কয়েকটা টার্মিনোলজি বুঝবো, ঠিক আছে? সবার আগে আচ্ছা, আমাদের মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? আমাদের মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 46টা, তাই তো? তাহলে হিউম্যানদের ক্রোমোজোম সংখ্যা কত? 46, which is 44A XX for female, 44 autosome plus XY for male, ওকে? এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। এইবার মেয়েরা যারা ফিমেল, তাদের ক্ষেত্রে
আমরা দেখতে পাচ্ছি কি তাদের এক্স এক্স, মানে এরা কি, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হোমোজাইগাস, এরা হচ্ছে কি হয়, হোমোজাইগাস, হোমোজাইগাস ফিমেল। ফিমেলদের ক্ষেত্রে কি হয়, ফিমেলদের সেক্স ক্রোমোজোম যেহেতু দুটোই এক, তাই জন্য এদেরকে বলা হয় হোমোজাইগাস, ঠিক আছে। আর মেলদের কি হয়, আলাদা, তাই জন্য মেলদের কি বলা হয়, হেটারোজাইগাস মেল। হেটারোজাইগাস মেল, ক্লিয়ার। হোমোজাইগাস ফিমেল, হেটারোজাইগাস মেল, ওকে। কি বলছে, এক্স ওয়াই মিলে গেলে তো ছেলে হবে, মানে বুঝলাম না, বলছি, তুমি যেটা বলছো সেটা আমি বলছি, আসছি সেটাই। আচ্ছা, এইবার পাখিদের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়, এটা দিয়ে পরীক্ষায় কোয়েশ্চেন আসে, তাই জন্য আগের থেকে বলে রাখছি। পাখিদের ক্ষেত্রে কিন্তু এই এক্স এক্স ওয়াই ওয়াই নয়, তাদের ক্ষেত্রে জেড জেড অ্যান্ড জেড ডাব্লিউ এটা হয়ে থাকে, ঠিক আছে। তো পাখিদের ক্ষেত্রে জেড জেড মানে দুটোই এক, কাদের ক্ষেত্রে হয়, মেলদের ক্ষেত্রে। মেলরা হচ্ছে কি, হোমোজাইগাস, হোমোজাইগাস মেল, ওকে। অ্যান্ড ফিমেলরা হচ্ছে হেটেরোজাইগাস ফিমেল, হেটারোজাইগাস ফিমেল, ক্লিয়ার হয়েছে। এইবার আসছি যে গল্পতে, আমাদের ক্রোমোজোম সবসময় জোড়ায় জোড়ায় অবস্থান করে, মানে আমরা কি বলি, ক্রোমোজোম আমাদের কত, 23 জোড়া, মানে দুটো দুটো এরকম পাশাপাশি পাশাপাশি করে ক্রোমোজোম গুলো অবস্থান করে, জোড়ায় জোড়ায় অবস্থান করে, ওকে। তাহলে আমাদের যেহেতু জোড়ায় জোড়ায় অবস্থান করে, তাই জন্য আমাদের ক্রোমোজোমকে কি লেখা হয়, আমাদের ক্রোমোজোমকে কি লেখা হয়, 2n, আমাদের ক্রোমোজোমকে কি লেখা হয়, 2n টাইপ, ঠিক আছে। তো এই 2n টাইপকে কি বলা হয়, ডিপ্লয়েড, কি বলা হয়, ডিপ্লয়েড, ওকে। যাদের এন টাইপ অফ ক্রোমোজোম হয়, কাদের এন হয়, কোনো মানুষের হয় না, তাই বলা হয় হ্যাপ্লয়েড। কি ক্ষেত্রে দেখতে পাই আমরা, কোন ক্ষেত্রে, শুক্রাণু, ডিম্বাণু, শুক্রাণু, ডিম্বাণু, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এটা আমাদের হিউম্যান, অন্যান্য প্রাণীর দেহকোষ এর ক্ষেত্রে আমরা দেখতে পাই, হিউম্যান সব থেকে বড় উদাহরণ। আরেকটা হয় 3n টাইপ, কোথায় দেখতে পাওয়া যায়, মানে তিনটে 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 করে ট্রিপলেট হিসাবে থাকে। তো 3n টাইপ কাদের ক্ষেত্রে, এদেরকে কি বলা হয়, ট্রিপ্লয়েড। এটা কোথায় দেখতে পাই, শস্যকোষ, শস্যকোষ যত আছে তার মধ্যে আমরা দেখতে পাই। স্যার 4n হয়, হ্যাঁ 4n 5n চলতেই থাকে, এগুলোর এক্সাম্পল আর লাগে না। 4n কে বলা হয় হচ্ছে টেট্রাপ্লয়েড, টেট্রাপ্লয়েড, ঠিক আছে। এরকম যদি প্রচুর থাকে, মানে n সংখ্যক n, তাহলে আমরা কি বলবো, তাহলে তাকে পলিপ্লয়েড, পলিপ্লয়েড, ঠিক আছে, তাকে আমরা কি বলবো, পলিপ্লয়েড। ডান হয়েছে। এইবার এইবার আমরা আমাদেরটা নিয়ে এগোবো, এবার আমরা আমাদেরটা নিয়ে এগোই। আমাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, আমাদের যদি
আমাদের একটা ক্রোমোজোম যদি বেশি থাকে সেটে, একটা ক্রোমোজোম যদি বেশি থাকে সেটে, তাকে আমরা কি বলবো? মানে তোমার জোড়ায় জোড়ায় থাকার কথা, কোনো একটা জোড়ায় একটা ক্রোমোজোম বেশি আছে, কোনো একটা জোড়ায় একটা ক্রোমোজোম বেশি আছে, তখন তাকে কি বলবো? এটা জেনেটিক ডিজিজ পড়াচ্ছে, ঠিক আছে, জেনেটিক ডিজিজ। ওকে, হ্যাঁ, যদি একটা ক্রোমোজোম বেশি থাকে তাহলে কি বলবো তাকে? তার মানে কি দুটো থাকার কথা সেই জায়গায় তিনটে আছে, দুটো থাকার কথা তিনটে আছে, তাকে আমরা কি বলবো? ট্রাইজোমি। তাকে আমরা কি বলবো? ট্রাইজোমি, তাই তো? ট্রাই মানে তিনটে। কোন ক্রোমোজোমে যদি সেটের থেকে একটা কম থাকে তাহলে তাকে কি বলবো? থাকার কথা তো দুটো, একটা কম রয়েছে মানে একটা রয়েছে, তাকে কি বলবো? বলতে পারবে? একটা মানে কি মোনো, তাহলে কি মোনোজোমি, তাকে আমরা কি বলবো? মোনোজোমি। যদি স্যার দুটো কম থাকে তাহলে কি বলবো? দুটো কম থাকা মানে একটা সেটই গায়েব, পুরো দুটো করে থাকার কথা, দুটোই যদি কম থাকে একটা সেট গায়েব, তাহলে দুটো যদি কম থাকে তাহলে কি বলবো? 2n-2 যদি হয় তাহলে তাকে বলবো নালিজোমি, তাকে কি বলা হয়? নালিজোমি। যদি স্যার দুটো বেশি থাকে মানে দুটো থাকার কথা আরো দুটো আছে মানে চারটে আছে কোন একটা সেটে, কোন একটা সেটে, তাহলে কি বলবো? 2n 2n+2 মানে কোন একটা সেটে দুটো বেশি আছে, তাহলে তাকে কি বলবো? চারখানা আছে তাহলে টেট্রাজোমি। স্যার যদি একটার মধ্যে দুটো বেশি না থেকে দেখা যাচ্ছে দুটোর মধ্যে একটা একটা করে বেশি আছে, তাহলে কাকে কি বলবো? দুটো সেটের মধ্যে একটা একটা করে বেশি আছে মানে দুটো সেটের যেখানে দুটো দুটো করে থাকার কথা সেখানে তিনটে তিনটে করে আছে, তখন তাকে কি বলবো? তখন সেটাকে লিখবো কিভাবে? 2n+1+1 একটা একটা করে বেশি আছে, তাহলে একটা বেশি থাকলেও তো ট্রাইজোমি, তাহলে দুটো এরকম বেশি আছে তাহলে কি সেটা ডাবল ট্রাইজোমি, ডাবল ট্রাইজোমি। আর যদি একটা একটা করে কম থাকে, দুটো সেট থেকে একটা একটা করে কম থাকে, তাহলে তাকে কি বলবো? ডাবল মোনোজোমি। এরকম ভাবে ডাবল নালিজোমিও হতে পারে, ঠিক আছে? এই জিনিসটা নোট ডাউন করে নাও, এই জিনিসটাকে নোট ডাউন করো, পরীক্ষা এখান থেকে রিলেটেড কোয়েশ্চেন আসবে এবং পরের পার্টে লাগবে, তাই জন্য বলছি তাড়াতাড়ি নোট করো ফার্স্ট।
হয়ে গেছে? তাহলে ক্লিয়ার এটা? এইবার আসছি যে কেন এটা বললাম, এটা কেন দেখালাম তোমাদের। আসো এবার রোগে। প্রথমে আমরা যে রোগটার নামে দেখব সেটা হচ্ছে কি টার্নার সিনড্রোম। এইগুলোর ব্যাপারে কোয়েশ্চেন আসে। টার্নার সিনড্রোম। আচ্ছা, আমাদের নরমালি কটা করে ক্রোমোজোম থাকে? 46টা। এর একটা ক্রোমোজোম কম আছে। এর কটা আছে? একটা ক্রোমোজোম কম আছে। ওকে, ডাবল ট্রাইজোমি দেখতে হবে না, জাস্ট আমি তোমাদের দেখিয়ে রাখলাম, ওগুলো ইম্পর্টেন্ট নয়। মোনোজোমি, ট্রাইজোমি আর নালিজোমি, এটা ইম্পর্টেন্ট, এর থেকে বেশি লাগবে না। ঠিক আছে, দেখতে পাবে এক্ষুনি। ওইগুলো দেখানোর মানে হচ্ছে এইটা বোঝানো আর কি। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক সেকেন্ড। তো টার্নার সিনড্রোমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 45টা ক্রোমোজোম। 45টা ক্রোমোজোম মানে 2n-1, 2n-1, হ্যাঁ কি না? 2n-1, এটা হচ্ছে তোমার টার্নার সিনড্রোমে তোমার ক্রোমোজোমের সংখ্যা, হ্যাঁ কি না? ডান। এবার তাহলে এটাকে আমরা কি বলবো? 2n-1 হলে মোনোজোমি। কি বলবো? মোনোজোমি। একটাই আছে ক্রোমোজোম সেট। কোথায় মোনোজোমি হয়েছে? সেক্স ক্রোমোজোমে মোনোজোমি। সেক্স ক্রোমোজোমে মোনোজোমি। সেক্স ক্রোমোজোমে মোনোজোমি। টার্নার সিনড্রোমে কি দেখতে পাওয়া যায়? সেক্স ক্রোমোজোমে মোনোজোমি। হ্যাঁ, রোগটার নাম। রোগটায় তাহলে কি দেখা যাচ্ছে? রোগটার বৈশিষ্ট্য কি? এদের মহিলাদের লিঙ্গ থাকে, লিঙ্গ মহিলাদের হয়, দেহর গঠন এরকম হয়, দেখতে পাবে দেহর গঠন এরকম। এটা হচ্ছে টার্নার সিনড্রোম। ঠিক আছে, টার্নার সিনড্রোমে স্তন থাকবে মহিলাদের, লিঙ্গ মহিলাদের হবে। ওকে, ওয়েবড নেক হবে, মানে এই যে গলার যে পোর্শনটা এটা হবে চওড়া। ঠিক আছে, ওয়েবড নেক থাকবে এবং বুকটা অনেকটা চওড়া হয়, যেটা সাধারণত মহিলাদের হয় না। বুকের পোর্শন মানে এই যে এই কাটিংটা আমাদের ছেলেদের চওড়া হয়, মেয়েদের হয় না, কিন্তু এদের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে কি তোমার টার্নার সিনড্রোম। এবার চলে আসছি ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লাইনফেল্টার সিনড্রোমে কি হয়? ক্লাইনফেল্টার সিনড্রোমে তোমার লাস্টের যে সেট, এখানে দেখো সেক্স ক্রোমোজোমে একটা এক্স বেশি আছে, তাই না? এখানে একটা এক্স বেশি আছে, আগেরটায় কম ছিল, এটায় বেশি আছে। তার মানে এখানে ক্রোমোজোমের সংখ্যা কত? 47। বলতে পারি 2n+1, তাই তো? তাহলে এটা কি হলো? এটা হচ্ছে ট্রাইজোমি। এটাকে আমরা কি বলবো? ট্রাইজোমি। কোথায় ট্রাইজোমি? সেক্স ক্রোমোজোমে ট্রাইজোমি। সেক্স ক্রোমোজোমে ট্রাইজোমি। ঠিক আছে, সেক্স ক্রোমোজোমে ট্রাইজোমি। ওকে, ক্লিয়ার? হচ্ছে? তো এখানে সেক্স ক্রোমোজোমে ট্রাইজোমি। এখানে কি হয়? এদের লিঙ্গ থাকে পুরুষদের, দেহে স্তন গঠন হয়, এদের বডি স্ট্রাকচার পুরুষদের মতন, সবকিছু পুরুষদের মতন, কিন্তু এদের কি হবে? এরা দুজনেই ইনফার্টাইল, মানে বাচ্চা দিতে অক্ষম। ঠিক আছে, বাচ্চা জন্ম দিতে অক্ষম, কারোরই লিঙ্গ সম্পূর্ণ তৈরি হয় না। ঠিক আছে, এদেরকে আমরা কিন্নর বলেও চিনি, যাকে আমরা চলতি ভাষায় হিজড়া বলে থাকি। ঠিক আছে, এরপরে আসছি ডাউন সিনড্রোম।
এরপরে আমরা এটা দেখবো, সেটা হচ্ছে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমে কি হচ্ছে? ডাউন সিনড্রোমে 21তম ক্রোমোজোম যেটা, এখানে দেখো একটা ক্রোমোজোম বেশি রয়েছে ডাউন সিনড্রোমে। ডাউন সিনড্রোমের গল্প হচ্ছে এখানে। ডাউন সিনড্রোমে কি হচ্ছে? 21তম সেট যেটা, সেখানে একটা ক্রোমোজোম কি আছে? বেশি আছে। একটা ক্রোমোজোম বেশি আছে। ক্লিয়ার? এটাই হচ্ছে কি তোমার ডাউন সিনড্রোম। ক্লিয়ার? এটাই হচ্ছে ডাউন সিনড্রোম। এবার এই ক্ষেত্রেও কি হবে? 47টা ক্রোমোজোম, একটা বেশি আছে যেহেতু, তার মানে এটাও 2n+1। 2n+1, 2n+1 মানে কি? ট্রাইজোমি। কোথায় ট্রাইজোমি? 21তম ক্রোমোজোমে, 21তম ক্রোমোজোমে ট্রাইজোমি। ঠিক আছে? 21তম ক্রোমোজোমে ট্রাইজোমি। ক্লিয়ার? একুশতম ক্রোমোজোমে ট্রাইজোমি। হচ্ছে? ডান। চলো এইবার আসছি তার পরের পয়েন্ট। এইগুলো গেল। এইবার আমরা দেখব কালার ব্লাইন্ডনেস আর হিমোফিলিয়া, এই রোগগুলো। আগেরটায় কি বলেছিলাম? আগেরগুলো হচ্ছে ক্রোমোজোমের সংখ্যার তারতম্যের ফলে হচ্ছিল। ওকে স্যার, এগুলো কি ডাব্লিউবি ফুড এসআই তে থাকবে? এত ডেপথে যাবে না, এইটুকুনি দিতে পারে। ডাউন সিনড্রোম কিসের কারণে হয়? 21তম ক্রোমোজোমের ট্রাইজোমি। হ্যাঁ, বা কটা সংখ্যায় ক্রোমোজোম থাকে, এইগুলো দেবে। ঠিক আছে? বেসিক টাইপের। আচ্ছা, এবার আসছে হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা হিমোফিলিয়া। আর তুমি আশা রাখলে কি করে যে ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই এর পরীক্ষা এটা আবার হবে? আশা রেখো না। ঠিক আছে? আশা রাখা ভুল। এখন অনেক কিছু চেঞ্জ হবে, এখন অনেক পলিসি চেঞ্জ হবে। ঠিক আছে? হ্যাঁ, সিএইচএসএল ভিএসএলএস থাকবে, এসছে অলরেডি। থাকবে কি? এসছে, রেলওয়েতে এসছে, এসএসসি তে এসছে, ডাব্লিউবিসিএস এ এসছে। ঠিক আছে? পিএসসির পরীক্ষাতেও এসছে অনেকগুলো। ঠিক আছে? চলো এইবার যেটা করাতে চলেছি, এটা রেলওয়েতে এসছে, এসএসসি এখনো পর্যন্ত ডাইরেক্ট কোয়েশ্চেন আসেনি। ঠিক আছে? রেলওয়েতে এসছে, ডাব্লিউবিসিএস এ এসছে। ঠিক আছে? এখন যেটা করাবো, তবে এসএসসি যারা তারাও দেখে রাখবে, কারণ কখন এসএসসি তেও দিয়ে দেবে। দেখো, কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া, এই রোগগুলো হচ্ছে কি আমাদের এক্স ক্রোমোজোম বাহিত। ঠিক আছে? এক্স ক্রোমোজোম বাহিত এগুলো সব হচ্ছে কি এক্স ক্রোমোজোম বাহিত রোগ। এখানে যা দেখতে পাচ্ছ, কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া, এগুলো সব এক্স ক্রোমোজোম বাহিত রোগ। ভালো কথা। এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এদের এই যে কালার ব্লাইন্ডনেসের অনেকগুলো ভাগ রয়েছে। এটা দিয়েও পরীক্ষায় কোয়েশ্চেন দেয়, এটা যে কোনো পরীক্ষায় দিতে পারে, রেলওয়েতে অলরেডি দিয়েছে। সেটা হচ্ছে যারা সবুজ দেখতে পারে না তাদেরকে কি বলে? পশ্চিমবঙ্গবাসী, তাই তো বর্তমান সময়। যাই হোক, যারা সবুজ দেখতে পারে না তাদেরকে বলা হয় ডিউটেরোনোপিয়া। যারা লাল দেখতে পারে না তাদের কি বলে? পিসিমণি, প্রোটানোপিয়া। এটা দিয়েও মাথায় রাখতে পারো। হ্যাঁ, লাল যারা দেখতে পায় না তাকে বলে পিসিমণি, পি দিয়ে প্রোটানোপিয়া। ওকে, যারা নীল দেখতে পারে না তাদেরকে কি বলা হয়?
ট্রাইটানোপিয়া। যারা নীল চোখে দেখতে পায় না, চোখে নীল কালার দেখতে পায় না, তাদের কি বলা হয়? ট্রাইটানোপিয়া। এটাও মাথায় রাখতে পারো। নীল সাদা রং কোন দলের? কোন দল করে? তৃণমূল, টিআরআই, টিআরআই। তাহলে নীল দেখতে পারে না, ট্রাইটানোপিয়া মাথায় থাকবে। লাল দেখতে পারে না, পিসিমণি, পিসিমণি থেকে প্রোটানোপিয়া। ওকে। সবুজ দেখতে পারে না, দেশবাসী, দেশবাসী থেকে ডিউটারোনোপিয়া। হয়ে গেল, মাথায় হয়ে গেল। মোনোক্রোমাটিজম। এবার আসি মোনোক্রোমাটিজম। এটা এমনি মনে থাকবে, মোনোক্রোম মানে এক ধরনের রং দেখতে পায়, তার মানে সাদা কালো, সবকিছু ব্ল্যাক এন্ড হোয়াইট দেখে, সাদা কালো, সবকিছু সাদা কালো দেখতে পায়, তাদের কি বলবো? মোনোক্রোমাটিজম। ক্লিয়ার? আর ভুলবে এই তিনটেই গোলায়, এটা গোলায় না, এটা মনে থাকে, এই তিনটে গোলায়। তাহলে কি? যে রং দেশবাসী দেখতে পছন্দ করে না সেটা হচ্ছে কি? ডিউটারোনোপিয়া, সেটা দিয়ে মাথায় রাখবে। লালকে দেখতে পায় না, পিসিমণি, সেখান থেকে প্রোটানোপিয়া। নীল কোন দলের? সেখান থেকে ট্রাইটানোপিয়া। মুখস্থ হয়ে গেল। ওকে, চলো এইবার নেক্সট। মন্তব্য নয়, পড়া মনে রাখার জন্য সবকিছু, পড়া মনে রাখার জন্য সবকিছু করে নেবে, ঠিক আছে? খালি মনে রাখতে হবে। তোমার এখানে থাকা নিয়ে কথা, যা ইচ্ছা তুই মনের মধ্যে যা ইচ্ছা বানাও। তুমি এখানে লাল, গেরুয়া, সাদা, তোমার মানে সবুজ, যা ইচ্ছা নিয়ে বানাও, তোমার মনের মধ্যে যা ইচ্ছা নিয়ে বানাও, কিন্তু তোমার পড়া মনে রাখা নিয়ে কথা, একদম মুখস্থ করে নাও। তোমার পরীক্ষার হলে গিয়ে যাতে ভুলতে না হয়, ঠিক আছে? চলো এইবার আমরা দেখব, এই যে রোগগুলো আমরা দেখলাম, এগুলো কি এক্স ক্রোমোজোম, কি বললাম? এক্স ক্রোমোজোম বাহিত, তাই তো? এখন সব রাজনীতি দিয়ে উদাহরণ দিলে সব মাথায় ঢুকে যাবে, তাই জন্য রাজনীতি নিয়ে দিচ্ছি। যখন অন্য কোনো ঘটনা ঘটবে পৃথিবীতে তখন সেটা নিয়ে দেবো। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প নিয়ে দিতাম, ঠিক আছে? এক্স ক্রোমোজোম বাহিত, ঠিক আছে? কোন কোন রোগ? একটা হচ্ছে তোমার কালার ব্লাইন্ডনেস, আরেকটা হচ্ছে কি? হিমোফিলিয়া। এবার এই দুটোর ক্ষেত্রে কিভাবে রোগ বাহিত হচ্ছে সেটা আমরা একবার দেখব, ঠিক আছে? দেখো এবার, দেখো এবার ক্রোমোজোম বাহিত কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া, এগুলো তো দেখো যাদের, এখানে লিখছি, সাইড করে লিখছি, এক্স ওয়াই। এক্স ওয়াই ক্রোমোজোম মানে কি? পুরুষ। এক্স ওয়াই ক্রোমোজোম মানে আমরা লিখবো স্বাভাবিক পুরুষ, মানে যার কোনো রোগ নেই, স্বাভাবিক পুরুষ। যার এক্স ক্রোমোজোম আক্রান্ত তার ক্ষেত্রে কি হবে? এক্স ওয়াই, এরা কি হবে? আক্রান্ত পুরুষ, এরা কি হবে? আক্রান্ত পুরুষ, ঠিক আছে? মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে গল্পটা একটু আলাদা। যারা এক্স এক্স তারা স্বাভাবিক মহিলা, এটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু যাদের এক্স এক্স এরকম, একটা এক্স আক্রান্ত একটা এক্স নর্মাল, তারা কি হবে? বাহক মহিলা, তারা কিন্তু আক্রান্ত হবে না, মানে এদের মধ্যে কোনো রোগ থাকবে না। যেমন এটাতে একটা হওয়াতেই তোমার রোগ চলে এসছে পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে কি হবে? মহিলাদের ক্ষেত্রে একটা হলে কোনো রোগ তার মধ্যে হবে না, সে বাহক হবে, তার মধ্যে রোগটা ফুটে উঠবে না। কিন্তু যদি দুটোই আক্রান্ত হয় ক্রোমোজোম, দুটো এক্সই, তাহলে কি হবে? তাহলে হবে সে আক্রান্ত মহিলা। ক্লিয়ার? তাহলে সে হবে আক্রান্ত মহিলা, ঠিক আছে? এর মধ্যে রোগ থাকবে, এর মধ্যে রোগ ফুটে উঠবে। এবার চলো তোমাদের করে দেখাই একটা, তারপরে তোমাদের করতে দিই। তোমাদের আগে একবার করে দেখাই। সেটা হচ্ছে, ধরো
আক্রান্ত পুরুষ আর বাহক মহিলার বিবাহ হয়েছে। আক্রান্ত পুরুষ মানে এক্স ওয়াই এটা, আর বাহক মহিলা মানে এটা। আক্রান্ত পুরুষ মানে এটা, বাহক মহিলা মানে এটা। এবার আক্রান্ত পুরুষ আর বাহক মহিলার বিবাহ হলে তাহলে কি হবে? এটা এটা কি তাহলে? এটা আক্রান্ত, এটা আক্রান্ত কি মহিলা, এটা কি বাহক মহিলা। এটা কি আক্রান্ত পুরুষ, আক্রান্ত পুরুষ, এটা স্বাভাবিক পুরুষ। আক্রান্ত পুরুষ এবং স্বাভাবিক পুরুষ, ঠিক আছে? ওকে, বুঝতে পারলে না? যারা, আরেকবার বলছি, আর এটা কেউ বুঝতে না পারলে খুব একটা ভয় পাওয়ার কিচ্ছু নেই, অ্যাভয়েড করে যাবে। যারা বুঝতে পারছো তারা এগোবে সাথে, যারা বুঝতে পারছো না অ্যাভয়েড করে যাবে। খুব একটা ইম্পর্টেন্ট যে আসবেই এমন নয়, তোমাদের সিলেবাসে আছে, করাতে হয়, তাই জন্য করিয়ে রাখছি। আরেকবার আমি বলে দিচ্ছি, দেখো আমাদের দুটো করে ক্রোমোজোম থাকে। পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম কি হয়? এক্স ওয়াই, মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স। এবার এক্স যদি পুরুষদের ক্ষেত্রে আক্রান্ত হয়, পুরুষদের যদি পুরুষ হতে হয়, তাহলে এক্স এর বৈশিষ্ট্য এবং ওয়াই এর বৈশিষ্ট্য দুটোই তার শরীরের মধ্যে ফুটে তুলতে হবে, তাহলেই সে পুরুষ হবে। মহিলা হতে গেলে এক্স এবং এক্স এক্স এর মধ্যে যে কোনো একটার বৈশিষ্ট্য ফুটে ওঠে, আরেকটা ডরম্যান্ট অবস্থায় থাকে, মানে একটা ডমিনেন্ট হয় আর একটা ডরম্যান্ট অবস্থায় থাকে। ওকে, তাহলে পুরুষদের ক্ষেত্রে কি আমরা দেখতে পাচ্ছি, মহিলাদের ক্ষেত্রে কি আমরা দেখতে পাচ্ছি? একটা যদি আক্রান্ত আর একটা নর্মাল, তখন কি হয়? নর্মালটার বৈশিষ্ট্য তার মধ্যে ফুটে ওঠে, তাই জন্য সে, তার মধ্যে রোগ আসে না। কেন নর্মালটা ফুটে ওঠে? কারণ এটা বেটার ক্রোমোজোম, শরীর সবসময় চায় বেটার ক্রোমোজোমকে প্রাধান্য দিতে। তো এটা বেটার ক্রোমোজোমের মধ্যে রোগ নেই, তাই জন্য এইটার বৈশিষ্ট্য ফুটে উঠবে। কিন্তু তার শরীরের মধ্যে এই ক্রোমোজোমটা রয়ে যাবে, যেটা রোগটা বহন করবে ভবিষ্যতে, অন্য প্রজন্মে নিয়ে যাবে। তার মধ্যে হয়নি, অন্য প্রজন্মে নিয়ে যাবে। আর এখানে দুটোই আক্রান্ত, যেটাই ফুটে উঠুক সব কটাই তো রোগ আক্রান্ত, যেটাই ফুটে উঠুক। তো তাই জন্য সে কি হবে? আক্রান্ত মহিলা হবে। ঠিক আছে, ক্লিয়ার? তো সেই হিসাবে ক্রসিং করলে এটা দাঁড়াচ্ছে। এবার তোমাদের একটা করতে দিচ্ছি, বাদ বাকি পরের দিন আমরা এটা শেষ করে নেক্সট চ্যাপ্টারে ঢুকে যাব, সেল চ্যাপ্টার। তোমরা বলো এটা কি হবে? এটা কি হবে বলো?
হচ্ছে দুটো বাহক দুটো আক্রান্ত ম্যান, ভেরি গুড। চলো দেখি। Your next class starts in 11 minutes. এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, দুটো আক্রান্ত তোমার পুরুষ, আক্রান্ত পুরুষ আর দুটো বাহক মহিলা, দুটো বাহক মহিলা। ক্লিয়ার? তার মানে বলা যায় 50% আক্রান্ত পুরুষ, 50% আক্রান্ত বাহক মহিলা। ঠিক আছে, পরের দিন এটা আমরা এন্ড করে দেব, পরের দিন আমাদের এটা এন্ড হয়ে যাবে। এন্ড হয়ে গেছে প্রায়, আর একটা পেজ, কিন্তু টাইম নেই আমার আবার নেক্সট ক্লাস আছে ইউটিউবে, স্মার্ট ওই যেটা হচ্ছে নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেলে বায়োলজির ক্লাস আছে আবার, তো সেখানে যেতে হবে ইউটিউব ক্লাস। তো তাই জন্য তো পরের দিন আমরা এখান থেকে শুরু করব, এটা শেষ হয়ে যাবে, দেন সেল চ্যাপ্টার ধরবো পরের দিন। ঠিক আছে, তোমাদের বলে রাখলাম হিমোফিলিয়া দরকার নেই, হিমোফিলিয়ার কালার ব্লাইন্ডনেস একই রকম। হিমোফিলিয়া হচ্ছে তোমার কেটে গেলে রক্ত বন্ধ না হওয়া, সেটাও এক্স ক্রোমোজোম বাহিত, যত এক্স ক্রোমোজোম বাহিত রোগ আছে সবকটা এই একইভাবে নির্ণয় করে। ঠিক আছে, যতগুলো এক্স ক্রোমোজোম বাহিত রোগ সব একইভাবে নির্ণয় করা হয়। ঠিক আছে, চলো পরের দিন আমরা খালি দেখবো থ্যালাসেমিয়াটা বাকি আছে। ওকে, চলো টাটা।